ওরে বাবারে, এমন অফিসার দেওয়া হয়েছে তারে দেখলে আজকে যুবকরা এমনিতেই হিট হয়ে যাচ্ছে। ছোটবেলায় দেখছি গ্রামের দিকে যখন খরা হতো, অনাবৃষ্টি, তখন কিছু কিছু ওই যে যুবক ছেলেপেলেরা চাল ডাল তুলতো বাড়ি বাড়ি, আর ওরা পানি দিয়ে ভিজায় কাদার ভিতরে গায়ে কাদা লাগাইতো, বলতো আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ। এইরকম করে শেষে খাওয়া দাওয়ার একটা আয়োজন চলতো। দেখছেন মুরব্বীরা এই বিষয়গুলো হয়তো না আগে? তো এইগুলোর মাধ্যমে তারা বোঝাইতে চায় এই যে গান গাইছে, এই যে উৎফুল্লতা প্রকাশ করছে, হয়তো আল্লাহ এর কারণে বৃষ্টি দিয়েছে। পড়েন তো নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে চাওয়ার কিছু মাধ্যম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আল্লাহ পাকের কাছে চেয়েছেন। পাকের কাছে চাওয়ার ফর্মুলা সুন্নাহ অনুযায়ী যদি আমরা চাই, ঠিক আছে, তবে আজকে গোটা পৃথিবীতে দেখেন অনাবৃষ্টিতে ছেয়ে গেছে, খরা বেড়ে গেছে। বিশেষ করে আমার বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের এই পাবনা পার্শ্ববর্তী আরেকটা জেলা আছে কুষ্টিয়া, তার পাশে আছে চুয়াডাঙ্গা, যশোর, এই সাইডটা যেন এখন জাহান্নামের একটা অংশই হয়ে গেছে। মানে এত পরিমাণে দাবদাহ বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে, প্রায় 10 থেকে 12 বছর আগে, নাটোরের লালপুর বলে একটা জায়গা আছে, এই জায়গাতে সবচাইতে বেশি টেম্পারেচার ছিল। এখন ওটাকে মাইনাস করে দিয়ে পেছনে ফেলে এখন সবচাইতে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের চুয়াডাঙ্গা বলে একটা জেলা আছে, সেই চুয়াডাঙ্গা। বিগত টানা 10 বছর ধরে এই চুয়াডাঙ্গা প্রথম স্থান অধিকার করতেছে সবচাইতে বেশি টেম্পারেচার বা তাপমাত্রায়। তো এই যে চুয়াডাঙ্গা কিন্তু বেশি দূরে না, তাদের বাতাস আমাদের জেলাতেও চলে আসে, মাঝখানে শুধু আসে কুষ্টিয়া। তার মানে বোঝা গেল ওদের তাপমাত্রা আমাদের তাপমাত্রার ফারাক নাই। গোটা বাংলাদেশের মধ্যে আপনি দেখেন এই ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এই আশেপাশের জেলা এবং থানাগুলোর সবচাইতে বেশি টেম্পারেচার হচ্ছে। যদি প্রশ্ন করেন তাহলে এত নামাজ হচ্ছে, এই নামাজের মাধ্যমে কি তাপমাত্রা কমায় বৃষ্টি আনা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে অনাবৃষ্টি হওয়ার কিছু কারণ আছে। যখন সমাজস্থ মানুষের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, ফাহেসা বেড়ে যাবে, যখন জেনার পরিবেশ উন্মুক্ত হয়ে যাবে, মদ মাদকতা যখন বেড়ে যাবে, তখন তোমাদের ভিতরে কিছু কিছু তোমরা না চাইতেও বৈষম্য চলে আসবে, প্রাকৃতিক দুর্যোগ চলে আসবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আগুনের যেই ভাবটা রয়েছে, প্রখর ধারা জাহান্নামের এই অংশটা, অর্থাৎ দাবদাহ বেড়ে যাবে, বৃষ্টিটা কমে যাবে। নবীজি বলেন আল্লাহ পাক মাঝে মধ্যে বৃষ্টি দিবেন না তা না। কেন দিবেন? কারণ ওই সমাজে কিছু পশু পাখি আছে, তাদের জন্য দয়া করে আল্লাহ কেবল বৃষ্টি দেবেন, তোদের জন্য দেবে না বান্দা, কারণ তোরা পাপিষ্ট হয়ে গিয়েছিস। বর্তমানে আমাদের সমাজে বলেন তো জেনা আছে না গেছে? এত পরিমাণে জেনা আছে, জেনার আজকে ডিজিটাল বিভিন্ন রকম নাম দিয়েছি। আবার এই তাপকে নিয়ন্ত্রণ করার জন্য হিট অফিসার দেওয়া হয়েছে। ওরে বাবারে, এমন অফিসার দেওয়া হয়েছে তারে দেখলে আজকে যুবকরা এমনিতেই হিট হয়ে যাচ্ছে। কি কথা বলেন মুসলমান? তো এইগুলো হচ্ছে ইয়ারকি, ঠাট্টা মশকরা ছাড়া আর কিছুই নাই। রোদের মধ্যে মানুষ ছাতা নিয়ে বের হবে, এটা স্বাভাবিক ব্যাপার। রোদের মধ্যে মানুষ বেশি পানি পান করবে, এটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল র। এটা সবাই জানে, যার মধ্যে আকল আছে, বিবেক আছে, সেই জানে যে রোদ একটু খরা বেশি হলে পানি বেশি করে পান করতে হয়, ওই সময় ছাতা রাখতে হয়, সম্ভব হলে একটা হাত পাখা রাখতে হয় সাথে। কি মুসলমান আমরা সবাই জানি কি জানি না? তো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের কাছে খাম খেয়ালি আর হাস্যকর পাত্রে পরিণত করার জন্য এমন একটা সিস্টেম দেওয়া হলো। তার চাইতে আমি মনে করি হিট নিয়ন্ত্রণের জন্য অফিসার ওই রকম অশ্লীল অফিসারকে নিয়োগ না দিয়ে হিট নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞ কিছু আলেমদেরকে নিয়োগ দেওয়া হোক। কোরআন এবং হাদিস থেকে আমলগুলো বলে দিক, সমাজে এইগুলো চালু হোক, এইগুলো বন্ধ হোক। আল্লাহ রসুল এবং আল্লাহর ফর্মুলা অনুযায়ী এমনি জান্নাতের ফুলকধারা প্রবাহিত হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে আজকে সব কিছু হিতের বিপরীত চলতেছে ভাই। স্রোতের দিকে আপনার গা ভাসাই দিচ্ছেন, চুপ করে বসে আছেন। যাহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আপনি চিন্তা করতেছেন হারে এগুলো গরম আসতেছে বৈশ্বিক আবহাওয়া, গ্রিন হাউস ইফেক্টের ফলে না। আল্লাহ বলেন এইগুলো হচ্ছে দুনিয়ার তোদের সমীক্ষা, কিন্তু সবচাইতে বড় সমীক্ষা আল্লাহ কোরআনে কারিমে বলেন তোদের পাপের কারণে আমি আল্লাহ এইরকম বইটা দিচ্ছি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমাদের পাপের কারণে এই যে ফলগুলো আমরা ভোগ করছি। আপনি বলতে পারেন হুজুর আমার তো তাহাজ্জুদ তো কামাই যায় না, 5 ওয়াক্ত নামাজ তো কামাই যায় না, আমার নফল সিয়াম কামাই যায় না, আমি সব কিছু ঠিকঠাক আদায় করি, পরনিন্দা করি না, গীবত করি না, ভালো ভালো কাজ করি, অন্যায় কাজ থেকে বিরত থাকি, তাহলে আমি কেন গরম ভোগ করব?
দেখেন ওই হাদিসটা আজকে সামনে আসবে। মানুষ যখন সমাজে ভালো কাজকে ভালো বলবে না, মন্দকে মন্দ বলবে না, তখন ওই সমাজে কিছু মানুষ চুপ করে বসে থাকবে। তারা শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, নামাজ পড়বে, অন্যান্য সকল ইবাদত করবে। তারাও ওই আযাব আর গজব থেকে নিষ্কৃতি বা রেহাই পেতে পারে? সবাই বলেন পারে না। দেখেন হিট নিয়ন্ত্রণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা বললেন। 1 নম্বর, সমাজ থেকে জেনা দূর করতে হবে। সবাই আমার সঙ্গে বলেন, 1 নম্বরে কি? জেনা দূর করতে হবে। আজকে গোটা সমাজের দিকে তাকান, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে তাকান, জেনা আছে। স্বামীগুলো গিয়ে সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করতেছে, আর বউগুলো বেপরদায় মার্কেটে গিয়ে কেনাকাটা করতেছে। তাহলে বৃষ্টি বন্ধ হবে কি করে? বৃষ্টি বন্ধ হবে না কেন? বৃষ্টি আসবে কি করে? স্বামীরা করতেছে নেকের কাজ, বউদেরকে লাইসেন্স দিয়ে রাখছে, যা তোরা যা পারিস করগা, ছাইড়ে দিয়ে রাখছে খুল্লম খোলা। এইগুলা কাজ করলে হবে না। আগে আপনি জেনার পরিবেশটা বন্ধ করেন। বৃষ্টি না হওয়ার প্রধান কারণ জেনা। 2 নম্বর কারণ মদ মাদকতা, যেটা বাংলাদেশে নাই, ভারতে আছে। আছে আছে মদ মাদকতা ইনক্রিজিং ডে বাই ডে। এই ড্রাগটা বর্তমানে একেবারে অ্যাভেলেবল হয়ে গেছে বাংলাদেশে। বর্তমানে কিছু কিছু চালাক মানুষ আছে, ওরা দুধ বিক্রি করে মদ কিনতেছে, আর মদ যারা বেচতেছে তারা মদ বেচে কিনতেছে দুধ। এইরকম বৈষম্য আমাদের সমাজে, জোরে বলেন আছে না নাই? তাহলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির যতগুলো কারণ বলেছেন, তার অন্যতম কারণ হচ্ছে 1 নম্বর জেনা, 2 নম্বর মদ মাদকতা। আজকে আমরা বলতেছি স্লোগান দেওয়ার সময়, জিরো টলারেন্স, মদ খাওয়া যাবে না, মাদককে না বলুন। মাদককে নিয়ন্ত্রণ করতে হবে, মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করে কোনোদিন কাজ হবে না, কারণ যারা আজকে নিয়ন্ত্রণের বুলি উড়াচ্ছে, তারাই আজকে লাইসেন্স দিয়ে দিয়ে বড় বড় 5 স্টার হোটেলে মদকে জায়েজ করে দিচ্ছে। নিয়ন্ত্রণ দিয়ে কাজ হবে না, বরং মাদককে নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নির্মূল করা ছাড়া এই অনাবৃষ্টি, এই তাবদাহ, এইগুলো বন্ধ হতে পারে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন, তার 1 নম্বর জেনা, 2 নম্বর মদ মাদকতা, 3 নম্বর বলেছেন গান বাজনা। যেই গান বাজনা বর্তমানে আগে ছিল, হয়তো বর্তমানে আর বাংলাদেশে নাই। আছে 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 মানে প্রত্যেকের আজকে পকেটে পকেটে গান বাজনা। কয়েকদিন আগেই আপনাদের পাবনা গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ মাঠে হয়ে গেল গান বাজনার একটা কনসার্ট, রুচি বৈশাখী উৎসব। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত জায়গায় রোদ, মানুষ খুঁজতে খুঁজতে ঘামে জান বাড়ায় যাচ্ছে, তারপরেও নাচা বন্ধ করতেছে না। মাছরাঙ্গা বলে একটা টেলিভিশন আছে, এনটিভি বলে একটা টেলিভিশন আছে, এইগুলো আবার লাইভ টেলিকাস্টে সোয়াবে জারিয়া না, গুনায়ে জারিয়ার কাজ করতেছে। ওইগুলো কিছু কিছু মানুষ বলতেছে, এডওয়ার্ড কলেজের মাঠে যেতে পারি নাই, তাহলে কি করে কাজা কাফারা আদায় করি? টেলিভিশন অন কর, এই জায়গা দেখি, আর ওই জায়গায় যাই দুধের স্বাদ ঘোলে মিঠাই। রোদে ওরা লাফাচ্ছে, আমরা ঘরের ভিতর থেকে লাফাচ্ছি। এমন পাবলিক, জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রসুল বললেন তাপ বাড়বে না কেন? আল্লাহ রসুল বলেছেন তাপ বাড়ার যতগুলো কারণ, সবগুলো সমাজে আজকে বেড়ে যাচ্ছে। একটা একটা করে দেখেন। 1 নম্বর জেনা, যেটা বাড়ছে না কমছে? 2 নম্বর ড্রাগ মাদকতা, এটা বাড়ছে না কমছে? 3 নম্বর গান বাজনা, এটা একদম বেড়েছে না কমেছে? আজকে একটা অনুষ্ঠান, সুন্নতে খাতনা দেবেন, সুন্নতে খাতনা দেবে, গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে। বড় বড় ডিজে পার্টির মতো বক্স ভাড়া না করলে যেন ওই অনুষ্ঠান ওদের শুদ্ধই হয় না। কি কথা বলেন ঠিক কিনা? গান বাজনা, বিয়ে বাড়ির সর্বনাশ। পাশের 10 জন মানুষ, অসুস্থ মানুষ, এমন জোরে বিটের বাজনা শুরু করে দিয়েছে, অসুস্থ মানুষের হার্টের রোগ থাকলে ওই স্ট্রোক করে মারা যাবে। এখন এই যে বর্তমানে চালু হয়েছে হিট স্ট্রোক, আগে শুনতাম হার্ট স্ট্রোক, এখন সেটা হিট স্ট্রোক। এই হিট স্ট্রোক লাগবে না, ওরা বক্সের ডিপ ডিপ স্ট্রোকেই মানুষ মারা যাবে। কথা বলেন, এত জোরে জোরে আওয়াজ হয়। এগুলো দেখলে আপনি যদি চুপ করে থাকেন, বাজাচ্ছে বাজাগা, কাউরে কিছু কব না, তসবিহ একটা হাতের ভিতর, পকেটের ভিতর লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিছু দূর যান আপনার সুবহানাল্লাহ বের হবে। কি কথা বলে না কেন? আসেন, ওই হাদিসটা আজকে আসবে। আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, এসি মসজিদের ভিতরে এসে শুধু তাহাজ্জুদে দাঁড়াচ্ছেন, আপনি নফল নামাজ পড়তেছেন, ফরজ 5 ওয়াক্ত পড়তেছেন। আপনি 5 ওয়াক্তের জায়গায় যদি 10 ওয়াক্তও পড়েন, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ পাকেরই কথা। আল্লাহ রসুল বলেছেন, যখন তুমি দায়িত্ব পাওয়ার পরে অথবা বলার কোনো সক্ষমতা থাকার পরেও চুপ করে থাকবা, ওই সুকুতটাই তোমাকে ভয়াবহ জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়ে। বিরক্ত হচ্ছেন? আজকে তাপ বেড়ে যাচ্ছে,
আপনি যতই একটা না 10টা হিট অফিসার ওই যে নিয়ন্ত্রণ অফিসার দেন না কেন, এই সমস্ত অশ্লীলতা যেখানে বাড়বে, অশ্লীলতা যেখানেই বাড়বে, সেখানে হিট নিয়ন্ত্রণ তো দূরের কথা, হিট আরো বাড়তে থাকবে। কি কথার সঙ্গে একমত না? যেই হিট অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ দেওয়া হোক, তবে যে এমন হিট অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে তারে দেখলে আজকে যুবকদের হিট সত্যি সত্যি বেড়ে যাচ্ছে। কি মুসলমানরা একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক না? তাহলে আল্লাহ রসুল বললেন এখান থেকে দূরে থাকো, হিটকে নিয়ন্ত্রণ করতে হলে জেনার পরিবেশ নাই করে দাও, 2 নম্বর মাদককে নাই করে দাও, 3 নম্বর গান বাজনাকে নাই করে দাও, 4th and ফাইনাল 4টা কথা রসুল হাদিসে বলেছেন। 4 নম্বর হচ্ছে অশ্লীল নৃত্য, অশ্লীল নাচানাচি। আজকে বোধহয় বাংলাদেশ থেকে একবারে গেছে, আছে না নাই? যদি আজকে বলে আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন, আপনার মেয়েকে আপনি আপনার বউকে পর্দায় রাখবেন, ওরাও বলবে হুজুর আমার মেয়েকে সবসময় পর্দায় রাখি আমি। আপনি বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, দোয়া করে দিলেন। তারপরে আরেকদিন দেখবেন তার মেয়েকে আসলে পর্দায় নাই, তার মেয়েকে দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায়। যদি প্রশ্ন করেন কি ব্যাপার ভাই, সেদিন না বললেন মেয়েকে 24 ঘন্টা পর্দায় রাখেন? হ্যাঁ ভাই, পর্দায় তো রাখি, সব সময় হয় এই চ্যানেলের পর্দায়, না হয় ওই চ্যানেলের পর্দায়, আমি তো পর্দাতেই রাখি। এই রকম চালাক মার্কা মানুষ আজকে সমাজে আছে না নাই? তো এইগুলো কাজ চলতেছে, আপনি কি করে সালাতুল ইস্তেসকা করে দোয়া করে আপনি দোয়া করে আল্লাহর থেকে বৃষ্টি নিয়ে আসবেন? আল্লাহ কি অত বোকা হয়েছে ভাই? আল্লাহ রসুল বললেন এই 4টা কাজ বন্ধ করো, বৃষ্টি অটোমেটিক হবে। সুবহানাল্লাহ পড়েন।